রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা জিনিস কখনো ছাড়তেন না। দেখে আপনার মনে থাকে কিনা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাউন লা ইয়াদাহুন্না, চারটা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। এক, আশুরা মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আশর, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। কতদিন? হজের মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সালাসাত আয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাত আল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। এইদিকে এই ছেলে, আমার দিকে দেখো তো তোমার মনে থাকে কিনা। চারটা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে মনে বলবা, বাড়ির দিকে যাবা, ভুলে গেল কি গো আরেকটা কি গো, হ্যাঁ মনে পড়েছে ওটা ফজরের 2 রাকাত সুন্নাত। চারটা মিলাতে হবে না। বাড়ির দিকে যখন যাবেন তখন বলবেন, আহমদ এই বলতো রে চারটে কি বললো, তুই ভুলে গেছিস। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3টে। আরেকটা কি বললেন? ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামে আশুরা আহতাসুবুল্লাহি ওয়া কাফরা সানাতাল্লাতি কাবলাহু, আমি আশা করি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, আহতাসুবুল্লাহি সিয়ামে আরাফা আহতাসুবুল্লাহি কাফরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, 1 বছর আগে 1 বছর পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার 1 দিন সমান কতদিন পাপ ক্ষমা হবে? 2 বছর। তিনি বলছেন, সালাসাত আয়ামিন মিন কুল্লি শাহরিন কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে, 3 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুমাতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজানের সিয়াম থাকে, রমজান মাস, তারপরে 6 দিন শাওয়ালের থাকে, সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। একটু এখানে জরুরি কথা আছে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন, আপনাকে বলছি, মহিলা বৈঠকে তো আপনি কতদিন বলেছেন, বুবু শোনো বুবু, তোমার কিন্তু হাইজের কারণে 5টা রোজা ছুটে গেছে বুবু, ওটা আগে করিও, এটা ফরজ বুবু, আরে সালাতটা হলো নফল বুবু, এটা পরে করিও বুবু, আপনার কথা ভুল হয়েছে। আপনি নাহি বলেছেন আমার কথা বুখারীতে আছে, বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু আপনার কথা বুখারীতে নেই, এইটা বুখারীতে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হায়েজের কারণে যে আমার 5-7টা রোজা ছুটে গেছে, এইটা আমি 10 মাস পরের সাবানে রাখি। কেন? এই 10 মাস আমি ওসব নফল সিয়াম থাকি না। কেন থাকি না? কোন সময় যদি আল্লাহর নবী আমাকে বলেন, আয়েশা এইদিকে আসো, আমাকে যদি মিলনের জন্য ডাকে, তখন আমি তাকে বলতে পারবো না যে আমি নফল সিয়াম আছি, এই জন্য আমি থাকি না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের রোজা যে ছুটে যেত, এটা কখন করতেন বলেন তো দেখি? 10 মাস পরে যখন আবার সাবান আসবে তখন। কথা বোঝা গেল না মনে হয়? তো এই বুবু কেন বলল যে বুবু আগে ফরজ রোজা বুবু, তারপরে নফল রোজা বুবু? বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, বুবুর কথা বুখারীতে নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি আমার বক্তব্য ব্যঙ্গ করছেন? জি, আপনার বক্তব্যকে আমি অমান্য করলাম। কে বলেছে আপনাকে এইভাবে বক্তব্য দিতে মহিলাদের সামনে? আপনি কে তদন্ত করেছেন? কেন আপনি বলতে যাবেন এখান থেকে ওখানে, এই জেলা থেকে ওই জেলা? কে আপনাকে এই দায়িত্ব দিল? আল্লাহর নবী, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর নবীর একসাথে 11 জন স্ত্রী ছিলেন। 11 জন। কেউ দিন প্রচার করার জন্য বাড়ি থেকে অন্য জায়গায় যাননি।
যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর বক্তব্য দিব না। যদি প্রমাণ হয়ে যায় যে গেছিল, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দিব না। মহিলারা বলেছিল পুরুষরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল, আমরা বসতে পারি না, আমরা কি করব? পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল, আমরা তো বসতে পারি না, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো শোনো, তুমি একটা বাড়ি ঠিক করো তো, অমুকের বাড়িতে তোমরা বসিও, আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব। তখন আল্লাহ রাসূল বললেন না, আমি আয়েশাকে পাঠিয়ে দিব, তোমরা সেখানে দিন ধর্ম শিখিয়ে নিও। শোনো মহিলারা, তোমরা অমুকের বাড়িতে বসিও, আমি আয়েশাকে পাঠিয়ে দিব, তোমরা দিন ধর্ম শিখে নিও। এই কথা তিনি বললেন না, তিনি বললেন তোমরা অমুকের বাড়ি নির্ধারণ করো, সেখানে বসিও, আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস বুখারী মুসলিম। অতএব আপনি আমার দিনী বোন, আপনাকে আমি সম্মান করি, এ কথাই ঠিক, আপনাকে আমি অপমান করি না, এ কথাই ঠিক। আপনি বাড়িতে বসে আয়েশার মতো পাড়ার মহিলাকে দিন ধর্ম শিখান, তবে আপনি বই পুস্তক পড়ে দেখে শুনে শিখান। খবরদার আপনি মিথ্যা দোয়া শিখাবেন না, মিথ্যা কথা শিখাবেন না। বুবু মাগরিবের পরে যদি 6 রাকাত সুন্নাত পড়ো বুবু, তাহলে 12 বছরের নেকি হবে বুবু, বুবু জাহান্নামে চলে যাও বুবু। জাল হাদিস দিয়ে আপনি জাতির সামনে ধর্ম প্রচার করিয়েন না। আপনি আমার দিনী বোন, আপনি বলবেন এই কথা, বুবু শোনো, দিন রাতে 12 রাকাত সুন্নাত, জোহরের আগে 4 পরে 2 এ হলো 6, মাগরিবের পরে 2 এ হলো 8, এশার পরে 2 এ হলো 10, ফজরের আগে 2 এ হলো 12 রাকাত সুন্নাত পড়ো বুবু। প্রত্যেক 12 সমান একটা জান্নাতে ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর, হাদিস সহিহ। কথা বুঝতে পারলেন না? আর যদি বুবু জোহরের আগে 4 রাকাত পড়ো, জোহরের পরে 4 রাকাত পড়ো, তার মানে 8 রাকাত যদি সুন্নাত পড়ো, জোহরের আগে 4 পরে 4, তাহলে জাহান্নামী হারাম, তাহলে জাহান্নামী হারাম। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আপনার একটা কথা বুঝতে পারি না, আপনি কথাটা আবার বলেন তো। আপনি বলেছেন যে সূর্য ঢোলার সাথে সাথে 4 রাকাত পড়তে হবে, এইটা নাকি তাহাজ্জুদের সমান নাকি পাওয়া যাবে, তো এটা কি জোহরের সুন্নাত? জি না, ওটা জোহরের সুন্নাত নয়। সূর্য ঢোলার সাথে সাথে একবারে 12টা 5-10 দিকে 4 রাকাত পড়ে নেবেন, এটা হলো ভিন্ন। এটা কেন আব্দুর রাজ্জাক সাহেব, এটা কেন? এটা হলো এখন জান্নাতের এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে, এখন 4 রাকাত পড়ে যা বলবেন সেটাই পাবেন, যা বলবেন সেটাই পাবেন, যা বলবেন সেটাই পাবেন, এই জন্য 4 রাকাত। আমার এটাতে নেকি হবে তাহাজ্জুদের সমান। সূর্য যখন ঢলে যায় সব দরজা খুলে যায়, রাত যখন 12টা হয় সব দরজা খুলে যায়, যখন আজান দেওয়া হয় সব দরজা খোলা হয়। এই সময়ে যে যা চাইবে সেই পাবে, যে যা চাইবে সে সেটা পেয়ে যাবে। শুনুন, ইসমে আজম পড়ে দোয়া করলে সব কিছু পাওয়া যায়, ইসমে আজম পড়ে দোয়া করলে সব কিছু পাওয়া যায়। ইসমে আজম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর নাম ইসমে আজম। তবে ইসমে আজম ওটাকে বলা হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ বলছেন যে কোনো ব্যাপারে আমাকে বললে আমি তাকে বাঁচিয়ে দেব। আমি ইউনুসকে বাঁচিয়ে দিয়েছি মাছের পেট থেকে। ইউনুস যদি মাছের পেটে এই দোয়া না পড়তো, আমি আল্লাহ ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। ও যখন বলতে লাগলো মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন আমি তাকে মাছের পেট থেকে বের করে দিলাম। পৃথিবীর যে কোনো মানুষ যদি বিপদে পড়ে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে আমি তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেব। কতবার আব্দুর রাজ্জাক সাহেব? বেহিসাব, 2বার 5বার নয়। বিপদ যেমন বলবেন তেমন, 2বার 1বার নয়। দোয়া ইউনুস মানে 1.25 লক্ষ, মানে জাহান্নামে চলে গেছে। খবরদার 1.25 লক্ষ নয়, 1.25 কোটি বার হোক না কেন বলতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আপনি একটু বলেন তো সবচেয়ে দামি সম্পদ কি যেটা সঞ্চয় করে রাখবো? বলেন তো আল্লাহর নবী সবচেয়ে দামি সম্পদ কি যেটা সঞ্চয় করে রাখবো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমি তোমাদের বলে দিচ্ছি সবচেয়ে দামি সম্পদ যেটা সঞ্চয় করে মানুষ রাখে, 1 লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ওই জিহ্বা সঞ্চিত সম্পদ, সবচেয়ে দামি সম্পদ।
যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, তারপর সাইদুল ইস্তিগফার, যে জিহ্বা বলতে পারে সেই জিহ্বা হলো সবচেয়ে দামি সম্পদ। এরই সাথে আর একটা কথা শোনেন, আল্লাহ রাসূল একদিন বলছেন, সঙ্গীর সাথে বলতে পারো কোন জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে? সঙ্গীর সাথে বলতে পারো মানুষকে কি জিনিস পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে? সঙ্গীর সাথে বলতে পারো একবারে ধরে জাহান্নামে নিক্ষেপ করে কোন জিনিস বলতে পারো? এ কথা বলতে বলতেই ফাঁকা জেলেসান জিভাটা ধরে নিয়ে বলছেন, দেখো এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখামুখি হয়ে গেল না দুইটা? বুঝাতে পারিনি মনে হয়। কোন জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করছে? জিহ্বা। সবচেয়ে দামি সম্পদ কোনটা? জিহ্বা। তাহলে জিহ্বা কখন দামি সম্পদ? যখন জিকির আজকার করে। তো পিছন দিকে ধাক্কা মারে জাহান্নামে, এটা কখন আব্দুর রাজ্জাক সাহেব? এটা যখন আপনি দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দেখছেন, তখন আর একজন বদনাম করছেন আর একজনের, তখন আর একজন এসে বলছে ঠিকই বলেছিস, আসলেই খারাপ, ও আসলেই খারাপ। এই যে জিহ্বা আপনাকে জাহান্নামে ঠেলে দিয়েছে। চারটা কাজ করবেন জীবনে। এই ছেলে, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আর কোনোদিন দোকানের সামনে বসে টিভি আছে, টিভিতে ল্যাংটা মেয়ে দেখে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, জান্নাত পাওয়া যাবে না। রং মাখানো মেয়েকে নিয়ে মেয়েকে দেখে ইমান ধ্বংস করে জান্নাতের এত দামি মেয়ে পাওয়ার হিসাব করিয়েন না। ওদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। পৃথিবীর মানুষ শোনা রেখো, জান্নাতে যে সব মহিলারা আছে এত উন্নত মানের মহিলা, এত দামি মহিলা, ওদেরকে পৃথিবীর কোনো জিন কোনো মানুষ স্পর্শ করেনি, ওদের দেখেনি, ওদেরকে ঢাকা আছে। যেই যত দামি সেই তত ঢাকা। মহিলারা যত নিজেকে ঢেকে থাকবে সে তত দামি হবে। 1 মিনিট, আমার এক চাচার কথা নকল করি। আমার এক চাচির কথা বলছি। মৌলভী আব্দুর রহমান সাহেবের স্ত্রী, উনিও মারা গেছেন, তার স্ত্রীও মারা গেছেন। আমার এক চাচা মোজল, ইনিও মারা গেছেন। মোজাম্মেল তো মোজল বলে ডাকে। তো গল্প করছে আমাদের সামনে যে আমি আলমদের বাড়িতে কাজ করেছি। তো সকালে উঠে গিয়ে আমি ঘরে উঠি, ঘর চাই সেই জন্য, খড়ের ঘর। তো সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। তে দীর্ঘ সারা দিনে আমি আলমের মাকে কোনো সময় বের হতে দেখিনি। তার মানে তাহলে কি রান্না বান্না করা লাগবে, কি করা লাগবে, আমার চাচি সব প্রস্তুতি নিয়ে সকালে ঘরে ঢুকেছেন। সারাদিন একটা লোক ঘরের উপরে কাজ করছে, তাকে দেখতে পায় না। তা আপনি কেটি সাধারণ মনে করছেন? তাহলে তার একটা ত্যাগ ছিল যে কোনো পুরুষ যেন আমাকে না দেখে। তো সময় তো চলে গেছে, তা তো দুনিয়াতে বেঁচে থেকেছেন, চলে গেছেন দুনিয়াতে। আপনি কি করলেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কি করলেন? ঢং ঢং করে দেবরের সামনে গল্প করছে গিয়ে, চাচা তো ভাইয়ের সাথে গল্প। গোটা গ্রাম নাকি ভাই, কেউ বলে নাকি চাচা, কেউ বলে ভাই, গোটা গ্রামে। এটা কোন নীতি হলো? গোটা গ্রামের লোক সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই, সবার সামনে না কেউ যেতে পারবে না। ধর্ম যে কখন বিকৃত হয়ে গেছে এদের কাছে কেউ হিসাব করে না। নিজেকে দাম দিতে শিখেন। আপনি ঢেকে রাখা মানুষ, আপনি মহিলা মানুষ, নিজেকে যত ঢেকে রাখবেন তত আপনার দাম বাড়বে, নিজেকে যত খুলে দিবেন তত আপনার দাম কমে যাবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকো। আমি নিজে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। কেন? আমি আল্লাহকে দেখাতে চাই সাপ্তাহিক রিপোর্ট তুমি দেখো, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম আছি। সাপ্তাহিক রিপোর্ট মানুষের আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবারে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় মানুষের বৃহস্পতিবার সোমবার। আল্লাহ নবী চাইতেন আমার রিপোর্টের সময় আমি সিয়াম আছি, তুমি দেখো, তুমি দেখো আমার রিপোর্টের সময়, তুমি দেখো যে আমি সিয়াম আছি। তো আল্লাহর নবী তার সিয়ামটা কি অবস্থায় আল্লাহকে দেখাতে চাইতেন? না, বোঝা গেল না। যার কারণে আল্লাহ রাসূল বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। মুরব্বী একটু শুনেন, আপনাকে বলছি,
আজ থেকে তো শাবানের সিয়াম শুরু করতে হবেই। আজ থেকে অন্তরে একটা জোরালো প্রতিজ্ঞা করতে হবে, জীবনে আর কোনো দিন বৃহস্পতিবার আর সোমবার সিয়াম ছাড়বো না। ফরজ নয়, তবে বিশাল কিছু পাওয়া। ফরজ নয়, তবে বিশাল কিছু পাওয়া। আর আত্মার সাথে জিহাদ করা হবে। চোখের সামনে ছেলে মেয়ে বউ বেটি একবারে চাঁপানগঞ্জের কালা রুটি খাচ্ছে ভর্তা দিয়ে, বেগুনের ভর্তা দিয়ে, তখন আপনি সিয়াম আছেন। তখন আপনার মনটা বলছে ভুলই হয়েছে মনে হয় থাকা, মনে হয় ভুলই হয়েছে থাকা। আজকে সিয়াম না থাকলে খাওয়াটা বেশ ভালোই হতো। এমনি সিয়াম এত দামি নয়, সিয়াম খুব দামি জিনিস। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত কি বলেন তো? সিয়াম। আর সবচেয়ে শক্তিশালী এবাদত কি বলেন তো? দান। আর দান কিন্তু আল্লাহ কখনো বলেননি যে তুমি তোমার টাকা থেকে দাও। আল্লাহ বলছেন আমি যেটা দিয়েছি সেটা থেকে দাও। বুঝাতে পারলাম না কথা? আল্লাহ বলছেন না যে কখনো যে তোমারটা দাও, কি বলছেন? আমি যেটা দিয়েছি সেটা থেকে দাও। আমি তো তোমাকে চাকরি দিয়েছি, ওটা আমার টাকা। আমি তো তোমাকে জমি জায়গা দিয়েছি, ওটা আমার টাকা, আমার থেকে দাও। তাহলে এবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী এবাদত কি? দান। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত কি? সিয়াম। আর সবচেয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় কি করলে? কান্নাকাটি করে বললে। কান্নাকাটি করে বললে, কান্নাকাটি করে বললে। কান্না একটা করে রাতে কিছু বলেন, 2 রাকাত সালাত আদায় করেন রাতে। ভালো ভালো মানুষ যারা, তাদের তালিকা আপনার নাম দিয়ে দেওয়া হবে। 2 রাকাত রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ রসুল বলছেন কোথায় মিনাত যাকিরিনা যাকিরাত, যারা ভালো ভালো মানুষ তাদের নামে তালিকা দিয়ে দেওয়া হবে। এবার শেষ হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, এবার মুহররমের সিয়াম, এবার শাবান মাসের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পুরো শাবান সিয়াম থাকতেন, তবে কয়েকদিন বাদ দিয়ে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি, আল্লাহর নবী পুরো 2টা মাস সিয়াম থাকতেন না, শাবান এবং রমজান ছাড়া। শেষ কথা, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবী, এই ছেলে, এটাই তো আজকের আলোচনার শেষ কথা এবং অতীব গুরুত্বপূর্ণ কথা। আমি দোয়া পড়ি তারপরে আলোচনার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আর শেষ কথা। আল্লাহর নবী আপনাকে শাবান মাসে এত রোজা করতে দেখি কেন? লাম আরাইকা তাসুম মিন শাহরিন মিন শুহুর মা তাসুম মিন শাবান। শাবানে যত সিয়াম থাকেন এত তো অন্য মাসে থাকেন না, এটা জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাটা আগে মুখস্থ করেন তো। আল্লাহর নবী রমজান মাসে আপনি এত বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো থাকেন না, মনে থাকবে না জিজ্ঞাসা? জিজ্ঞাসাটা আবার আপনি বলেন তো। আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো থাকেন না। জব দাকা শাহরুন, এটা একটা মাস, এক ধরনের না। শাবান মাসে আপনি এত কেন সিয়াম থাকেন? তখন তিনি বলছেন আরে শোনো, দাকা শাহরুন তুরফাউল আমালা ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু ইউফালা আমানা সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। আরে শোনো, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই আমার রিপোর্টটা আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়। আল্লাহর নবীর জানা ছিল না সেদিন 15ই শাবান, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরের জেনে নিলেন সেদিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। একবারে নগদ মিথ্যে। মন খারাপের কিছু নেই, কথা ফিরিয়ে নিতে হবে না। শুনুন, মন খারাপ করে কোনো লাভ নাই, কথা ফিরিয়ে নিতে হবে না। শাবান মাসে আল্লাহ রাসূল কেন বেশি সিয়াম থাকতেন? উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না? কেন বেশি থাকতেন? রিপোর্ট ধরার জন্য। তবে তার জানা ছিল না সেদিন কোন দিন, যার কারণে বেশি বেশি রিপোর্ট ধরাই লাগবে। রিপোর্ট ধরাই লাগবে, আমি দেখেই ছাড়বো। আমার বাৎসরিক রিপোর্টের সময় তুমি দেখো আমি সিয়াম আছি।
আমার বাৎসরিক রিপোর্টের সময় তুমি দেখো আমি সেভ আছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আলোচনার শেষের দিকে চলে আসলাম। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখে বললাম, কলম এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, আপনি কোনো সময় মনে করবেন না আল্লাহর কসম একটা বাক্য আমি অপ্রয়োজনীয় লিখিনি। মাসিকা লিতে সম্পত্তিকে 25 টাকা নেক 30 টাকা নেক সবাই নিয়ে যাবেন। আর সলাতের বইটা আমার জীবনে একটা সাধ ছিল, আমি নামাজের উপরে একটা বই লিখব, সেটাই সলাতের বই। আর আমার নতুন যেটা বই সেটা হলো উপদেশ। আব্দুল্লাহকে আপনারা ভালোবাসেন, তার বই নেন, মিন্নাতুল বারি। রিজিক এটা নেন, মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আমি এই বইগুলি কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবে, এই সলাতের উপরে বই, এইগুলি নিতে বলছি। আর আমার দিনী বোনেরা, আপনাদের জন্য বই আছে, সমঅধিকার নয় মর্যাদা চাই, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। সমঅধিকার নয় মর্যাদা চাই। সবাই স্টেজে এসে বইগুলো নিয়ে যাবেন। আমি যে জায়গায় যেতে পারি না, বইগুলি সে জায়গায় যেতে পারবে। আমি তো অনেক জায়গায় যেতে পারি না, মানুষের উল্টা ধারণা, এখানেও আসতে পারছিলাম না। এই জন্য আপনারা বই ছাড়া কেউ যাবেন না। 100, 150, 200, 250 টাকা কোনো বড় কথা নয়। আপনি পড়বেন, আপনার দিনী ভাই বোন পড়বেন। বিশেষভাবে মাসিকা লিতে সম্পত্রিকা আর ক্যালেন্ডার আছে কিনা আমি জানি না। এই ছেলে, ক্যালেন্ডার আছে? ওই সকাল সন্ধ্যার দোয়া 50 টাকা দাম ক্যালেন্ডারের, বাড়িতে ঝুলিয়ে রাখবেন, সময়ে সময়ে পড়বেন। সকাল সন্ধ্যার দোয়া ক্যালেন্ডার, সারাদিনের দোয়া পড়তে হবে কি স্যার, তার ক্যালেন্ডার নিয়ে যান। সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করুন। আমি আপনাদের কিছু জিজ্ঞাসার উত্তর দিই। যে আচ্ছা, মাদ্রাসার শিক্ষক গণ মাদ্রাসার গোস্ত খেতে পারে কি? এটা তো কঠিন হয়ে গেল নাকি? ছাত্ররা দাওয়াত দেবে শিক্ষককে, ওটা ছাত্রদের জন্য যায়। ওরা যখন হুজুরদের দাওয়াত দিবেন তখন হুজুরদের জন্য যায়। দিনী প্রতিষ্ঠানে হারাম টাকা নেওয়া যাবে কি? দিনী প্রতিষ্ঠানে হারাম টাকা মসজিদ হলে নেওয়া যাবে না, অন্য জায়গায় নেওয়া যাবে, তবে যিনি দান করেছেন উনি নেকি পাবেন না। মাদ্রাসা মক্তবে নিতে পারেন, মসজিদে নিতে হবে না, তবে উনি যিনি দান করেছেন তিনি নেকি পাবেন না। আর আমি আছি, সবাই বই নিয়ে যাবেন, বই শেষ হবে না ইনশাল্লাহ। এই যে আমি 10 মিনিট আপনাদের সাথে আছি, আর অধৈর্য হয়ে চলে গেলে তো কালকে আর আমি এখানে আসতে পারবো না, ইচ্ছা করলেও। যতই তোমরা চেষ্টা করো, কালকে এখানে আমাকে উপস্থিত করা সহজ হবে না, যদিও আমি তোমাদের বাড়ির মানুষ। বাড়ি যদি আমার দেবীনগর হয়, তাহলে মাটি কাটা আর কত দূরে হলো, আমি আপনাদের কাছের মানুষ। স্ত্রী স্বামীর বন্ধনে থাকবে না, তাহলে মোহরের টাকা সে কি ভোগ করতে পারবে? জি না, স্ত্রী না থাকলে মোহর ফেরত দিয়ে যাবে। আর এদেশে মোহরই দেয় না। লাশকে কবরে রাখার নিয়ম কি? পাঁর দিক থেকে লাশটাকে ঢোকাতে হবে, যেদিকে পা থাকে ওদিক থেকে, তাহলে পাঁর দিক থেকে লাশটাকে ঢোকাবে। আর একবারে পুরো ডান কাতে রাখবে, কবরের দেওয়ালের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে রাখবে। তাসবিহ কি ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা? যেটাই হোক, কনিষ্ঠ কুড়া আঙ্গুল থেকে হোক আর বুড়া আঙ্গুল থেকে হোক, যেখান থেকেই শুরু হোক, ডান হাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কুড়া আঙ্গুল থেকে হোক আর বুড়া আঙ্গুল থেকে হোক, এটা ডান হাতে শুরু করবেন, যেখান থেকে হোক। বিয়েতে গায়ে হলুদ ও থুবড়া খাওয়া যাবে কি? গায়ে হলুদ দিতে পারে, তার মা খালা দিবে। দেশের প্রথায় দেওয়া হারাম, দেশের প্রথায় এই থুবড়া হারাম। শ্রাবণ মাসে শবে বারাত কি শ্যাম রাখা যাবে? জি না, শবে বারাতে শ্যাম রাখা যাবে না, গুনাহ হবে। যারা প্রতিদিন 13, 14 রাখে, 13, 14, 15 প্রতি মাসে,
তারাও শ্রাবণের 13, 14, 15 রাখবে, শুধু 15 তারিখ রাখা যাবে না। আর নিয়ম হলে 1 থেকে 15 পর্যন্ত, একটা না, 1 থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম থাকার চেষ্টা করবেন। কারিয়ানা পদ্ধতিতে কোরআন মাজিদ না পড়লে কি ভুল হবে? ভুল হবে না, তবে পড়া ভালো। ভুল কেন হবে? কেউ যদি ছেঁচড়া মেচড়া করে কোনো রকম করে পড়তে পারে তাহলে ডবল নেকি পাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। শায়খ, আপনি তো বলেছেন যে স্ত্রীকে বাপের বাড়িতে 3 দিনের বেশি রাখা যাবে না, তবে বাপ মা যদি জোর করে রেখে দেয়, আচ্ছা জোর করে রাখলে রাখিও, তবে কিছু টাকা দিয়ে দিও। এই নিয়ে কত কার গায়ে ব্যথা যে আপনারা কেন বললেন এই কথা। আল্লাহ রাসূলের হাদিসটাতে একটু আপনি তদন্ত করবেন। আমি তো সহজে কোনো কথা এমনিতেই বলি না, তবে আমি মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন বাদ দিয়ে পূর্ণ শাবান মাস সিয়াম পালন করতেন? বোঝা যাচ্ছে যে 15, 20, 25 পর্যন্ত থাকতেন, শেষের দিকে 5-7টা বাদ দিতেন, এরকম মনে হচ্ছে। হাদিসের শেষে ইল্লা কালিলা, তবে কয়েকটা বাদ দিতেন। বিয়ের বাড়িতে লাইটিং করা যাবে কি? বিয়ের বাড়িতে লাইটিং করাতে কোনো সমস্যা নেই, আর টাকা আছে করুক, কিন্তু বেপর্দা হয়ে যেসব মেয়েরা নাচানাচি করছে, গান চলছে, গীত বলছে, এগুলো হারাম। বিবাহ তো প্রচার করে আল্লাহ রাসূল করতে বলেছে, কিন্তু এখন নগ্নতা যদি এর সাথে ঢোকে তাহলে তো ওটার জায়েজ হবে না। কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মুখ পরিষ্কার করে মসজিদে যায় না, কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম। কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম নয়, খাওয়া যায়, তবে মসজিদে গেলে দাঁত পরিষ্কার করে গন্ধমুক্ত অবস্থায় যেতে হবে। একজন কোরআনের হাফেজ কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাবেন অন্য কয়জনকে? একজনকে নয়, একজনকে নয়। যে শহীদ হবে সে 70 জনের ব্যাপারে সুপারিশ করতে পারবে। যে শহীদ হবে, 4 শ্রেণীর মানুষের কবর আযাব হবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার একটা কথা শোনার প্রয়োজন ছিল গো। 4 শ্রেণীর মানুষের কবর আযাব হবে না। তার 1 শ্রেণীর মানুষের রাতে সূরা মুলক পড়ে, 1 শ্রেণীর মানুষের জুমার দিন মারা যায়, 1 শ্রেণীর মানুষের পেট ব্যথায় মারা যায়, 1 শ্রেণীর মানুষের শহীদ হয়। এদের কবরের শাস্তি হবে না। একটা বাচ্চা হারিয়ে গেছে, মা কাঁদছে, যদি বাচ্চাটা কেউ পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম। শাহাদাত নামে একজন বাচ্চা ছেলে হারিয়ে গিয়েছে, সামিম। কেউ যদি পেয়ে থাকেন অথবা জেনে থাকেন স্টেজের কাছে অথবা আমাদের ভলেন্টিয়ার ভাইদের কাছে জমা দেবেন ইনশাআল্লাহ। ওনার মা কাঁদছে। কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিকে কি সালাম দেওয়া যাবে? কবরস্থানে গিয়েই তো সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম আহলাল কুবুরে আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুন নবিল্লাহ, স্যার এটা পড়া যাবে না। বলতে হবে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লা লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, এই দোয়া পড়তে হবে। চেয়ারে বসে নামাজ হবে কি? আমরা তো হবে না বলতে পারি না, তবে শরীরের গতিতে পড়তে পারলে ভালো হবে। দাঁড়িয়ে নয় বসে পাকে কেবলার দিকে মুখ করে দিয়ে, আর নাহলে শুয়ে পাকে কেবলার দিকে করে দিয়ে, এটা সবচেয়ে উত্তম হবে। বসে চেয়ারে বসে পড়তে পারে, তবে সবচেয়ে উত্তম হবে নিজের গতিতে নিজের শরীর অনুযায়ী পড়া। মোবাইল ব্যাংকিং জায়েজ কি? এগুলো উপার্জনের জন্য করতে হবে না। নিরুপায় হয়ে আপনি ওর সাথে সাথ দিতে পারেন, রাখতে পারেন, কিন্তু নিজে উপার্জনের জন্য এটা করা হবে না। মসজিদের মাইকে কোন ধরনের ঘোষণা দেওয়া যাবে? মসজিদের মাইকে সামাজিক ঘোষণা দিতে পারে, তবে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে না। এটা হলো জাহেলিয়া। অমুক ব্যক্তি নিজ বাসভবনে মারা গেছে, মরহুমের জামাত বিকাল 3টায় হবে,
আপনারা অংশগ্রহণ করে অশেষ সবের ভাগীদারি হন। এই প্রচারের নাম হলো জাহেলিয়া। এটা হারাম, এটা করা যাবে। মাইকে যখন চিল্লিয়ে বলে তখন ওটা হয়ে যায়। মৃত্যু সংবাদ আল্লাহ রাসূল দিতে বলেছেন, মোবাইলে দিতে পারেন, গিয়ে দিতে পারেন। চিৎকার করে দেওয়াটা নাজায়েজ, সেই জন্য এভাবে না করা হয়েছে। অবৈধ টাকা মসজিদে দান করা যাবে কি না? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা এলাকার মানুষ এবং সাথে সাথে দূর দূরান্ত থেকে এসে আপনাদের এই নিজস্ব সম্মেলনকে